নাকা চেকিং এর সময় আক্রান্ত নোয়াপাড়া থানার পুলিশ। শ্যামনগরে নাকা চেকিং এ বাইক আটক করে পুলিশ। বাইকে দুই মদ্যপ যুবক মারধর করে পুলিশ কর্মী এবং চালককে আটক করা হয় ওই দুই যুবককে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। নাকা চেকিং এর সময় আক্রান্ত হলেন নোয়াপাড়া থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ? দেখো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জুড়ে বিভিন্ন থানাতে অপরাধ কমাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন থানাকে আদেশ দেওয়া হয়েছে যে যেসব জায়গাগুলি থেকে অপরাধের সূত্রপাত হয় সেই জায়গাগুলিতে নাকা চেকিং চালানোর জন্য গতকাল রাতে তেমন ভাবেই নাকা চেকিং চালানো হচ্ছিল নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। ওখানে কর্তব্যরত বিশ্বনাথ সরকার ছিলেন, তিনি একটি শুভজিৎ, তোমার কথা শোনা যাচ্ছে না, স্থান পরিবর্তন করো। দেখো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়ার পক্ষ থেকে। সেই মতো নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানাতেই নাকা চেকিং চালানো হচ্ছে। বুধবার তেমন ভাবে নাকা চেকিং চালানো হচ্ছিল নোয়াপাড়া থানার অন্তর্গত পিনকল মোড় এলাকাতে। কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিশ্বনাথ সর্দার তিনি তখন যেখানে ডিউটি অবস্থায় ছিলেন এবং একটি বাইক দেখেন আসতে, স্বাভাবিকভাবে সেই বাইকটাকে তিনি আটকান এবং তারপরে তিনি জিজ্ঞেস করেন সেই দুই ব্যক্তিকে তারা কোথা থেকে আসছেন। কথা বলার সাথে সাথেই মদ্যপ অবস্থায় ছিলেন সেই দুই যুবক এবং তারপরেই চড়াও হয় রীতিমতো সেই অফিসারের উপরে, তাকে বেধড়কভাবে মারধর করা হয় এবং তার সেই মুহূর্তে মারধরের পরিমাণ এতটাই ছিল সেখানে স্থানীয় বাসিন্দারা পর্যন্ত তাদেরকে আটকাতে পারে না। ঘটনার খবর দেওয়া হয় নোয়াপাড়া থানার আরো পুলিশ আধিকারিকদের, তারা আসেন এবং সেই মদ্যপ দুই যুবককে সেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। আজকে বৃহস্পতিবার কিছুক্ষণ আগেই নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে দুই মত্ত যুবককে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। তবে এমন ধরনের ঘটনা হওয়াতে কিন্তু পুলিশের তরফ থেকে আরো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।